একদিন গভীর সমুদ্রে শিকারীরা বিষাক্ত বলম ছুঁড়ে সমুদ্রের রানীকে অজ্ঞান করে ফেলে। তারপর তারা চিৎকার করে বলে, একদম নড়বে না, যত নড়বে তত বেশি বিষ তোমার শরীরে ছড়িয়ে পড়বে। এই ভয়ঙ্কর শিকারীরা শুধুমাত্র নিজেদের রাজ্যের রাজাকে দেখানোর জন্যই এই বিশাল রাক্ষসীকে জীবিত ধরে রাখতে চেয়েছিল। তাই তারা তার শরীর থেকে সেই বিষাক্ত বলমটি বের করে নেয়, যেন সে কিছুক্ষণ বেঁচে থাকে। এরপর বিশাল দেহটাকে রশি দিয়ে বেঁধে ফেলে। সমুদ্রের রানী এতটাই বড় ছিল যে মানুষগুলো তার গায়ে পিঁপড়ের মতো লাগছিল। শেষ পর্যন্ত তাকে জাহাজের সঙ্গে বেঁধে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে রাজমহলে পৌঁছে সবাই আনন্দে চিৎকার করতে থাকে, কারণ তারা সমুদ্রের রানীকে শুধু একটি রাক্ষসীই মনে করত। কিন্তু ঠিক তখনই লুকিয়ে লুকিয়ে রানীর এক বন্ধু তাকে বাঁচাতে আসে। ধীরে ধীরে রশি কাটতে শুরু করে। এই সময় মহলের রানী শিকারীদের নেতাকে বলে, তুমি এক অসম্ভব সাহসিক কাজ করেছ, তোমাকে বড় পুরস্কার দেওয়া হবে। কিন্তু অহংকারে অন্ধ শিকারী হেসে বলে, আপনি কি ভুলে গেছেন একদিন আমাকেই দুর্বল বলেছিলেন? সে গর্জে ওঠে, আমি চাইলে 1 সেকেন্ডে এই রাজ্য ধ্বংস করে দিতে পারি। বলম তুলে যখনই সে সমুদ্রের রানীকে মারতে যায়, তখনই সেই মেয়ে রশি কাটতে এগিয়ে আসে। শিকারীর স্ত্রী সব দেখে ফেলে, কিন্তু অবাক করে দিয়ে সে বলে, আমরা ভয়ঙ্কর ভুল করেছি। সে নিজেই তলোয়ার দিয়ে রশি কেটে দেয়। ঠিক তখনই সমুদ্রের রানীর জ্ঞান ফিরতে শুরু করে, কিন্তু শরীরে বিষ থাকায় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। রাজমহল কেঁপে উঠতে থাকে, দেওয়াল ভাঙতে শুরু করে। মহারানী চিৎকার করে ওঠে, এই শিকারী ইচ্ছে করেই রাক্ষসটাকে এনেছে আমাদের ধ্বংস করার জন্য। ভয়ে কাঁপতে থাকা রাজা সৈন্যদের আদেশ দেয়, কামান বের করো, ওকে মেরে ফেলো। ঠিক সেই সময় শিকারী লুকিয়ে পালাতে শুরু করে, কিন্তু সমুদ্রের রানী তাকে দেখে ফেলে এবং রাগে ফেটে পড়ে তার পিছু নেয়। ভয়ে কাঁপতে কাঁপতে শিকারী একটা মূর্তির হাত থেকে বলম তুলে নেয়। সে বুঝে যায় আজ হয়তো তার জীবনের শেষ দিন, কারণ সে এতদিন হাজার হাজার সমুদ্রের প্রাণীকে হত্যা করেছে।